أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربج الجنة لمن ترك المرأة وإن كان محقا وببيت في وسط الجنة من ترك الكذب وإن كان مازحا وببيت في الجنة الأعلى لمن حسن خلقه رواه أبو داود. حاضر المسجد জুমার পর্যায় প্রকাশে মহাগ্রন্থ আল কোরআনের সূরা জুমারের 20 নম্বর আয়াত এর সাথে সাথে আবু দাউদ শরীফের 4725 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ রহমান। আয়াত এবং হাদিসকে সামনে রেখে যথা সময়ের মধ্যে আদিকার আমার বিষয়বস্তুর উপর আলোচনা করে আদিকার খুতবা শেষ করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐকান্তিক অনুগ্রহে হাজারো ব্যস্ততার মধ্য থেকে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান এই মসজিদের সালাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য সর্বাগ্রে সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাতু সালাম পেশ করি সাইয়্যিদুল বাশার খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফিউল লিল মুযনিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন মসজিদ, আমার আজকের খুতবার বিষয় জান্নাতে প্রাসাদ নির্মাণের আমল সমূহ। আমরা জানি এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ময়দানে মাহশারের দিন বিচার হওয়ার পরে আমাদের শেষ ঠিকানা হলো জান্নাত অথবা জাহান্নাম। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশাকে পূর্ণ করে দিন, সকলে আমিন। হাজির মসজিদ, পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য কে উত্তম আমল নিয়ে আসে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, আমল সে জিন্দেগি বানতে হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আপনার আমলের বিনিময় আপনি জান্নাতে চলে যাবেন, আর আমল যদি না থাকে, বদামল থাকে, তার বিনিময়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই সুস্পষ্ট কথা। তো আজকে এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সূরা নাবার 39 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ময়দানে হাসরের দিনে বিচার হবে, সবাইকে উঠতে হবে। এই দিনটি সত্য এবং সুনিশ্চিত। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যে ব্যক্তি ইচ্ছা করবে, যে ব্যক্তি চায় তার রবের কাছ থেকে তার ঠিকানা নিয়ে নিতে, অর্থাৎ মাআবা আশ্রয় ঠিক করে নিতে, বা ঠিকানা বা প্রাসাদ বুকিং দিতে বলা যেতে পারে। এই যে জান্নাত কাদের জন্য রেখেছেন, এবং জান্নাতে যে দুনিয়ার পর থেকে যাওয়ার জন্য যে আমলগুলো রয়েছে, আমরা যদি একটু দেখি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি রেখেছেন। আমরা সবাই দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, কিন্তু দুনিয়া এটা ক্ষণস্থায়ী। আমরা দেখা যায় এই ক্ষণস্থায়ী জীবনে কত না কিছু করছি। সাতক্ষীরাতে একটা বাড়ি আছে, এখন ভালো লাগে না। সাতক্ষীরাতে এখন একটা ভালো লাগে না, ঢাকায় একটা বাড়ি করতে হবে। তাও আবার যদি গুলশান বানা নিতে হয় তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট উঠবে। এগুলো দুনিয়ায় হচ্ছে, হবে, কিন্তু এর চাইতেও যে সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য, জান্নাত। যে জান্নাত কেউ কোনোদিন চোখে দেখেনি, কান কোনোদিন শুনিনি, হৃদয় কোনোদিন অনুভব করতে পারে না, এমন সুন্দর জায়গা আল্লাহ রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর দিবেন, এটাই আবার ঘরের পরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট দিবেন। আজকের বিষয় হলো জান্নাতে প্রাসাদের পর প্রাসাদ, অর্থাৎ যে ফ্ল্যাট আমরা বুকিং দেই দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমাদের আমল যদি ভালো হয়, যে আমলগুলো করতে বলেছি, তাহলে তোমরা জান্নাতে ওই রকম ফ্ল্যাটের পর ফ্ল্যাট পাবে। তো এই জান্নাতে যাবে কারা? আমি আগেও বলেছি, এখনো বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো দুটো বিষয়, তোমার রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে, যার বিশালতা ব্যাপকতা অনেক, মানে আসমান এবং জমিন বরাবর। তো উইদ্দাত লিল মুত্তাকিন, আমি প্রস্তুত রেখেছি এই জান্নাতে যাবে তারা মুত্তাকি। মুত্তাকি লেভেলেই চলে যাবে তারা জান্নাতে। এই জন্য জান্নাতে ফ্ল্যাটের পর ফ্ল্যাট তারাই তৈরি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 20 নম্বর আয়াতে বলেছেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা তাদের রবকে ভয় করে, লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য রেখেছি প্রাসাদের পর প্রাসাদ, অর্থাৎ ফ্ল্যাটের পর ফ্ল্যাট, একতলার পরে দোতলা, দোতলার পরে তিনতলা, এইরকম ফ্ল্যাটের পর ফ্ল্যাট আমি রেখেছি। মাবনিয়া অর্থাৎ এটা হলো বিল্ডিং। মাবনিয়া প্রাসাদ বলা হয়, গুরাফুন ঘর বা প্রাসাদ এটা বলা হয়। এমন একটা জায়গায় আল্লাহ রেখেছে, এই যে মানে জান্নাত,
যার তলদেশ দেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিল আনহার, তার তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত হবে। এমন সেই ফ্ল্যাটগুলো হবে, জান্নাতের ঘরগুলো হবে। ওয়াদাল্লাহ, শুনে রাখো আল্লাহ এটা ওয়াদা করেছেন, লা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ অবশ্যই দিবেন, সেটা আমলগুলো করতে পারি। শুধু তাই নয়, এই মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, হ্যাঁ, তাদের একটা ফ্ল্যাট নয়, একটা বাড়ি নয়, একটা গুলশানে হয়েছে আর একটা বনানীতে যেমন আমরা আশা করি, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা রহমানের 39 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা প্রকৃত আল্লাহকে ভয় করে, তাকওয়া যার রয়েছে, তাদেরকে আল্লাহ দুটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার দুনিয়া সমান 10টা দুনিয়া দেওয়া হবে, দুনিয়া সমান 10টা জায়গা তার নামে বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সত্যিকার তাকওয়াবান হতে পারি, তাহলে সুনিশ্চিত একটা কেন 2টা জান্নাতেও অধিকারী হতে পারি। আল্লাহ আবার বর্ণনা করেছেন এই জান্নাতে কারা যাবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান, সূরা সাবার 37 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান, ভালো ভালো কাজগুলো যারা করেছে, ফাউলাইকা লাহুম জাযাউ যিফিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে বহুগুণ প্রতিদান, বিমা আমিলু, তাদের কর্মের বিনিময় স্বরূপ। ওয়াহুম ফি গুরুফাতিন আমিনুন, আল্লাহ বলেন আর এই যে জান্নাত হবে, এর চেয়ে নিরাপদ জায়গার কিছু হতে পারে না। আল্লাহ জান্নাতের বড় বড় জান্নাতের যে নিরাপদ জায়গা, এর চেয়ে হতে পারে না। সেখানে মানে সিকিউরিটি বা আপনি যেটা বলতে পারেন নিরাপত্তা একবার সুনিশ্চিত, কোনো সমস্যা সেখানে থাকবে না। এই জান্নাতের যে জান্নাতের ওয়াদা করেছেন, তার আবহাওয়াগুলো কেমন হবে? এর আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, না শীত না গরম, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহার 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুত্তাকিনা ফিহা আলা আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, মুত্তাকিরা সেখানে তাদের সমাসীন করবে, তাদের সুসজ্জিত আসনে, সুসজ্জিত একটা আসন থাকবে সেই জান্নাতের মধ্যে, সেখানে তারা বসবাস করবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সেখানে কি অতিরিক্ত গরম বা শীত কোনোটাই অনুভব করবে না, অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলে তারা বসবাস করবে। আসুন এবার আমরা জেনে নেই যে এই জান্নাতে কাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ হবে। যে হাদিস পড়েছে, হাদিস থেকে একটার পর একটা আমরা জেনে নিই। আন আবি উমামা আল-বাহিলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি উমামা আল-বাহিলি বলছেন আল্লাহর নবী বলছেন আনা যাইমু বিবাইতির রাবালিল জান্নাহ, আমি জামিনদার হলাম ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহাক্কান। এক নাম্বার হলো ক্ষমতা আছে, ওয়া ইন কানা মুহাক্কান মানে শক্তি আছে, হকদার আমি, হ্যাঁ, কিন্তু দেখা যায় আমি তর্ক বিতর্কে কোনো মানুষের সাথে করতে চাই না, আমি নিশ্চুপ থেকে যাই। ধরুন দুই ভাই গোলযোগ বেঁধেছি, কিন্তু দুই ভাইয়ের মধ্যে গোলযোগ বেঁধে গেছে, কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে আমি একটু সবর করলাম, আমি আমার হক রয়েছে যে তার সাথে আমি যোগাযোগ করতে পারি কোনো বিষয় নিয়ে, এরকম কোনো বন্ধুর সাথে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যদি বিতর্কে না জড়ায়, আল্লাহ নবী বলেছেন তার জন্য জান্নাতের রবাজিল, জান্নাতের আঙ্গিনা বুঝি আমরা, অর্থাৎ আমরা যে বলি বারান্দা, জান্নাতের বারান্দা, তাহলে বুঝতে হবে মানে মানুষ কে কোথায় থাকবে, ভিন্নতা থাকবে আমলের গুণে। তো সে তার জন্য জান্নাতের বারান্দা, একটা প্রাসাদ তৈরি করার জন্য আমি নবী দায়িত্বভার গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পেয়ে গেলাম। দুই নম্বর হলো অবিবাহিতিন ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আল্লাহ আর ওই ব্যক্তির জন্য আমি জামিনদার হয়ে গেলাম, তো তার জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর করার জন্য আমি জামিনদার হয়ে গেলাম। যে ব্যক্তি মিথ্যা ছেড়ে দেয়, ওয়া ইন কানা মাযিহান, ঠাট্টা ছলেও মিথ্যা বলা যাবে না। মজা করে, মাযিহান মানে মজা করে, আমি মজা করলাম,
হ্যাঁ, যে আমি মজা করে তোর সাথে মিথ্যা কথা বললাম। আল্লাহ নবী বলছেন না, না, মজা করেও মিথ্যা কথা বলা যাবে না। যে ব্যক্তিটা পরিত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের মাঝখানে ওয়াসাতাল জান্নাহ, জান্নাতের মাঝখানে তার জন্য একটা প্রাসাদ তৈরি করার জন্য আমি জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারপরে 3 নম্বর হলো অবে বাইতিন ফিল আলাল জান্নাহ, জান্নাতের সুউচ্চ স্থানে, আলাল জান্নাহ, জান্নাতের একেবারে উচ্চ স্থানে আমি ওই ব্যক্তির জন্য জামিনদার হয়ে গেলাম। লিমান হাসানা খুলুকাহু, যার চরিত্র ভালো। তাহলে এই হাদিস থেকে বললাম জান্নাতের উচ্চ মাকামে যেতে গেলে, উচ্চ একেবারে টপ লেভেলে যেতে গেলে, যাকে আমরা বলি জান্নাতুল ফেরদাউস, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস সবার উপরে, সেই জায়গায় যেতে গেলে সেখানে নবী বলছেন যে আমি সেই জায়গায় বান্দার জন্য, উম্মতের জন্য আমি কি করব, ঘর তৈরি করার জামিনদার হয়ে গেলাম। যে যার চরিত্রকে যে গঠন করতে পারে, চরিত্র সবচাইতে বড় জিনিস। চরিত্র এমন একটি জিনিস, এটা হলো মানুষের একটা অমূল্য সম্পদ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সবচেয়ে উত্তম চরিত্র দান করেছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অন্যত্র বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে সবচেয়ে উত্তম চরিত্র দান করেছি। তাহলে চরিত্র গঠন যদি আমাদের ভালো হয়, আমরা যদি সত্যিকার চরিত্রবান হই, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুউচ্চ প্রাসাদে আমাদের একটা প্রাসাদ মানে ঘর তৈরি করার জামিনদার থাকেন। এবার আসুন 3 নম্বর 4 নম্বর একটা পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরকে ভালোবাসা। ভালো করে বুঝেন, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করেছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমার আপনার সাথে সম্পর্ক হলো শুধু দিনের খাতিরে। আপনি মুসলিম, আপনি সালাত আদায় করেন, আপনার চরিত্র ভালো, এই জন্য আপনার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করেছি। তো এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের ভালোবাসা, এ সম্পর্কে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। 12টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আবু সাঈদ খুদরি 1170টি হাদিস বুখারী এবং মুসলিমে তার রচনা রয়েছে। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ভালোবাসা করবে, লিতারা গুরফাহুম ফিল জান্নাহ, উভয়ে দেখবে জান্নাতের মধ্যে তাদের প্রাসাদ তৈরি করা হয়েছে। কাল কাওয়াকিবে তারিশ শারকিফিন আবিল গারবি, কেমন অবস্থায় দেখতে পাবে যে পূর্ব প্রান্তে এবং অথবা পশ্চিম প্রান্তে একটা তারকা যেন উদিত হয়েছে, ঝকমক করবে। এটা সেখানে দেখাটা বুঝতে পারবে এটা তাদের জন্য যারা একে অপরের মধ্যে ভালোবাসা করে শুধু আল্লাহর খাতিরে। তারপর তারপর বলা হবে ফায়ুকালু মান হাউলাই, বলা হবে এরা কারা, ফায়ুকালু হাউলাই মুতাহাব্বুনা ফিল্লাহ, তখন বলা হবে এরা দুজন একে অপরকে ভালোবেসেছিল, এই জন্য আল্লাহ তাদের জান্নাতে এমন একটা ঘর তৈরি করে রেখেছেন যা তারকার খচিত, তারকার মতো উজ্জ্বল এরকম। তাহলে এই একটা ভালোবাসা থাকবে একে অপরের মধ্যে, সেটা থাকবে দিনের খাতিরে, তাহলে হবে। আবার এবার আসেন 5 নম্বর পয়েন্টে, দৈনন্দিন 12 রাকাত সুন্নাত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি বা প্রাসাদ তৈরি করা হবে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صابر على 12 রাকাতান من السنة بنى الله له بيتا دخل في الجنة, যে ব্যক্তি দৈনন্দিন যে 12 রাকাত সুন্নাত পড়বে, এটাকে সুন্নতের রাতে বলা হয়।
সুন্নতে রাতেবা বলা হয় গুরুত্বপূর্ণ সুন্নাত, যে ঠিক মতো আদায় করবে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হবে। তো এই হাদিস আমরা সেই 12 রাকাত কখন কখন আসলে আমরা জেনে নিই। আরবাআন ক্বাবলা যুহর, তাও যোহরের আগে 4 রাকাত, আর রাকাতাইনে বাদাহা, আর পরে 2 রাকাত। তাহলে 12 রাকাতের মধ্যে 6 রাকাত চলে গেল শুধু কখন? যোহরের সময়। তারপরে 2 রাকাত রাকাত বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত ওয়া রাকাতাইনি বাদাল ইশা, আর 2 রাকাত হলো ইশার পরে, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতুল ফজর, আর সালাতুল ফজরের আগে 2 রাকাত। এই সর্বমোট 12 রাকাত যে আদায় করবে সুন্নতে রাতেবা, তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করা হবে। রাহু আবু দাউদ আর তিরমিজি। এবার আসুন গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যা আমরা গোলামি করে হোক অথবা মাযহাবের দোহাই দিয়ে হোক অথবা অজ্ঞতাবশত ছেড়ে দেই। দেখুন আমরা সালাত আদায় করি, সালাতের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যা ফজিলতের দিক থেকে অনেক বেশি। জোরে আমিন যদি বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন মিশে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার সমস্ত গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আমরা পড়েছি। তারপরে আবার দেখেছি রফুল আযাইন যে করবে, এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যে এই রফুল আযাইন সম্পর্কে 400 মতো হাদিস রয়েছে। শুধু তাই নাই, ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা বাবু যুজুর রফুল আযাইন বলে একটা অধ্যায় রচনা করেছেন। কিন্তু আমরা এত ফজিলতপূর্ণ একটা জিনিস আমরা ছেড়ে দেই। আমি এটা পরে ইনশাআল্লাহ আমাদেরকে আরেকদিন বলার চেষ্টা করব। তো এত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা ছেড়ে দেই কল্পনার বাইরে। তো দেখা যাচ্ছে রফুল আযাইন যদি না করা হয় নামাজ সালাত হবে না, তো হবে কিন্তু সেই রকম পরিপূর্ণ হবে না। কিন্তু এত আমলের ক্ষেত্রে এমন একটা আমলের কথা বলা হয়েছে যার সাথে জান্নাতে ঘরের কথা বলা হয়েছে। সেটা হলো কি? নামাজের কাতারে মাঝে ফাঁকা বন্ধকারী জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলি। নামাজের কাতারে যখন আমরা দাঁড়াই, দেখা যায় ফাঁকা বন্ধ করতে হবে, কিন্তু আমাদের অভ্যাস হলো কি যে এই মাঠে ওই মাঠে একটা যেন হয় ইরি ধানের মতো একটা ফাঁকা জায়গা রেখে আমরা করছি, মনে হয় যেন অপরের সাথে আমার গোলযোগ রয়েছে। অথচ এত গুরুত্বপূর্ন একটা সুন্নাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাইন সুদা করার পরে এরকম ঘুরতেন, যতক্ষণ পর্যন্ত পায়ে না মিলাতেন ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতেন না। এই গুরুত্বপূর্ণ সুন্নাহটা আমরা বলি যে কি উনি আমার বয়সের বড়, ওনার পায়ে আমি কি করে পা লাগাতে পারি? না, এটা হবে না। একই স্বপ্নে खड़ा हो गई महमूद याद ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। আল্লামা ইকবাল বলেছেন নামাজের কাতারে এমন একটি জিনিস, আল্লাহর দরবারে সবাই সমান, একে অপরের সবাই দাঁড়াতে হবে। একেবারে কি কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে, আবার কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আর এই ফাঁকা দাঁড়াবার কোন হাদিস ফিকহের কিতাবে আমার মনে হয় হাদিস তো দূরের কথা। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত বাদ দিচ্ছি কি জন্য? অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমু সুফুফাকুম, যা সৌদি আরবে বলা হয় সালাত শুরু করার আগেই বলে আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের সাফ কাতারকে সোজা করে নাও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই জাহরি, এটা রাসূলের একটা মুআজিজা। পিছনে সাহাবে ফাঁকা আছে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতেন, তাকে জানাতো পিছনের ফাঁকা। তাহলে এটা গায়েব না, আল্লাহ জানাতেন তাকে ইলহাম দিয়ে। তো ওয়াকানা আহাদুনা ইউলজাক বিমান কাবি আমরা দাঁড়াতাম কাঁধে কাঁধ মিলিয়ে, এক বন্ধু অপর সাথে কাদামাহু বেকাদামিহি, পায়ের সাথে পা মিলিয়ে। রাহুল বুখারী শরীফের হাদিস। আর এই হাদিসটার পরে আরো একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই, যে আনাস থেকে বলছেন, আবু দাউদের হাদিস, রাসূ সুফুবাকুম ওয়াকারিবু বাইনাহুমা, তোমরা কাতার সোজা করে নাও আর নিকটবর্তী হও। ওয়াহাযু বিল আনাক, আর তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লিআরা শাইতান ইদখিলু মিন খিলালিস সাফ, আমি শয়তানকে দেখতে পাচ্ছি ওই ফাঁকা জায়গা দিয়ে ভেড়ার বাচ্চা ছাগলের বাচ্চার মতো শয়তান ঘুরে ঘুরে তোমার সালাতকে নষ্ট করে দেয়। সালাতে দাঁড়ালেন, ফাঁকা রাখলেন, ফাঁকা বন্ধ করলেন না। ইট যদি
গাঁথা হয় ইটের মধ্যখানে যদি মশলা ঠিক মতো দেওয়া না হয় তো ওই বিল্ডিং টেকে কোনোদিন তাকে মজবুত করা যাবে না। ঠিক ইটের মতো ইট যেমন আমরা গাঁথি সিমেন্ট দিয়ে ওই রকম ভাবে একে অপরের পায়ের সাথে মিলিয়ে দাঁড়াতে হবে, তবে তো হবে রাসূলের সুন্নাত ছাড়া। তো এটাই। আর এর যে ফজিলত কি বলবো, ফজিলতটা শুনে নিন। জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من شد فرجة في الصف, যে ব্যক্তি একেবারে কাতার সোজা করে পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে, রাফাআল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দরজার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়াবানালাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই হাদিস শোনা সত্ত্বেও আমাদের মাযহাবে নেই, আমরা মানবো না। আমাদের হুজুর বলেনি, বললে আবার বলা হয় এটা ওয়াহাবিদের হাদিস, এটা লামাযাবিদের হাদিস লেখা আছে ওখানে। কোনো কিছুই খাটবে না। এই আমল যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতে আপনার একটা ঘর তৈরি করা হবে। আর 5 নম্বর হলো ওইটা যে ব্যক্তির কোন নাবালক সন্তান মারা যায়, বালেগ হওয়ার আগে কোন সন্তান মারা যায়। বালেগ বলতে আমরা কি বুঝাই, যখন 6, 7, 8 বছর 10 বছর এটাকে যখন বয়স হয়ে যায় তখন বালেগ হয়ে যায়। কি 10 বছরের সন্তান বালক হয়ে গেল, এর আগে যে মৃত্যুবরণ করবে তার কিন্তু আমলনামায় কিছু দেখা হবে না। সে বালেগ, নাবালক। এই জন্য সৌদি আরবে আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা সালাত আদায় করতে আসে, এত এক্সপার্ট তারা সালাতের জন্য। একটু ছেলেরা তাদের 7-8 বছর সালাত তাদের পরে ফরজ হয়নি, তো তারা নামাজের অভ্যস্ত। এইরকম প্রচন্ড শীত, এখন যেমন শীত পড়ছে এরকম শীত, আর ওদেশের শীত তো হাড় কম শীত, এরকম যেটা ফাঁকা খানিক দূর চলে যায়। তো একটা ছেলে আহমাদ বলে যাচ্ছে, সেটা হি করে কাঁপছে। তাই আমি পিছন থেকে বলছি, আহমাদ না। আমি মনে করলাম যে ভয় করেছে ও। তো আমি বলছি, তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। তো শুনতে পেয়ে দাঁড়ানোর পরে সালাম বিনিময় করবো। আমি এসপি খায় পান্তা, আমি তোর কি হয়েছে, আল্লাহ তোর ভয় লাগছে, হি করছি। বলতে আন্তা মাফি মালুম হওয়ার বারে, বলছে তুমি জানো না যে অতিরিক্ত ঠান্ডা। আমি তখন বললাম, লেস ইজি, তুমি কেন সালাত আদায় করতে আসছো? বলছে আমার মামা একটা পাছায় লাথি মেরে তার পাছায় লাথি মেরে উঠিয়ে দিয়েছে। যা। আমি বলছি কাম উমরা তো মুমকিন 7 বয়স আমার 7 অথবা 8, কিন্তু আমার মামা ঘুমাতে দেয় না, যা আগে সালাত আদায় করে আয়। তো এই কথা কেন বলছিলাম, যে এ বালেগ হয়নি। যদি বালেগ হওয়ার আগে কোনো সন্তান মারা যায়, তো মারা গেলে আমরা তো কেঁদে হাওয়া করে একবার চোখের পানি ফেলে দিই, তাই না? কিন্তু না, আপনাকে ধৈর্য ধারণ করে যদি আপনি শোনার মাত্রায় যদি আলহামদুলিল্লাহ যদি বলেন, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা যদি মৃত্যু সংবাদ শুনি বা কারো এরকম যদি আলহামদুলিল্লাহ বলি, তো বলবে যে কি বললো তা জানি না, ও মানে খুশি হয়েছে, আল্লাহর প্রশংসা হয়েছে। না, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। প্রথমে বিপদ আপদ মুসিবত আসে আলহামদুলিল্লাহ বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন কোন পিতামাতা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাল আল্লাহু তাআলা লিল মালায়েকা, ফেরেশতাদেরকে বলবেন, ফাকাবাসতুন ওয়ালাদা আবদি, তুমি কি অমুক বান্দা অমুক সন্তানকে, অমুকের সন্তানের ছেলে মেয়েকে কি তুমি জান কবজ করেছো? ফেরেশতারা বলবে, না আমি জান কবজ করেছি। তখন তারা কি বললো, ফায়াকুলু মাযা ক্বালা, তখন তো আমার বান্দা কি বললো? আমার বান্দা বললো, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা আপনার প্রশংসা করেছে, বান্দা আপনার আনন্দ জানে সে কি বলেছে। তবুও ফেরেশতাদের সাক্ষী রাখছে যে এই যে জিনিসটা আমার বান্দা বলছে, এর বিনিময় কি দেব, তোমরা সাক্ষী থাকো। ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলছেন, আবনাউ লিইবাদি বাইতান ফিল জান্নাহ, ফেরেশতারা দেরি করো না, ওই বান্দার জন্য কি করো, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো। সাফাসামুহু বাইতুল হামদ, যার নামকরণ করা হয়েছে বাইতুল হামদ। তাহলে বাইতুল হামদ যদি আমরা যেতে চাই, নাবালক সন্তান যদি মৃত্যুবরণ করে, তাহলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। কাঁদলে কোনো ফায়দা নেই, কাঁদলে কোনো আপনার উপকার আসবে না। বরঞ্চ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তারপরে আমল করলে সেটাই ফায়দা। আমরা দেখেছি ওই যখন অনেক পাইলট দেখা যায় প্লেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বহু জানাজা পড়েছি, পাইলটদের জানাজা পড়েছি, সৌদিরা সব এক জায়গায় তো অ্যাক্সিডেন্ট করার পরে তো দেখা যায় বাঙালি যারা কাজ করে শরিকা ওরাও শরিক হয়, বলে দেখে যে ছেলে মারা গেল বাপ কাঁদে না, বাপ কাঁদছে না, মেয়েদের তো আসার সুযোগই নেই, তো বলছে বাপ ভাইরা কাঁদে না। তো আমাকে বলে যে হুজুর এরা কতগুলো নিষ্ঠুর দেখেছেন, হ্যাঁ এতে চোখ দিয়ে পানি নেই। তখন আমি বলি বেটা ওদের অন্তর কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু হাদিস তো নিষেধ করেছে কাঁদতে। হ্যাঁ কাঁদতে বড় মুদ্রার কষ্ট হয়, তা না করে যেটা করতে হয় সেইটাই করছে এরা। তুমি কি বেশি বুঝো? তাহলে আমরা না বুঝে কিন্তু বলি। তারপরে সর্বশেষ যে পয়েন্টটার পরে আসবো সেটা হলো এই যে ব্যক্তি কোন মসজিদ বানায়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন قال رسول الله صلى الله عليه وسلم بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه مثله। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরি করার কাজে সাহায্য করলো, সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ একটা ঘর বা প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই যে আমলগুলো আমরা আমলের কথা শুনলাম, জান্নাতে স্পেশাল ঘর যদি আমরা নিতে চাই, প্রাসাদ যদি আমরা নিতে চাই, তাহলে ওই আল্লামা ইকবাল বলেছেন আমল সে জিন্দেগি বানতে হয় জান্নাত জাহান্নামে। আমলের বিনিময়ে আপনি জান্নাতে যাবেন, আর আমল যদি না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য আমি পরিশেষে বলবো, দেখুন দুনিয়া একটা কিছুই না, দুনিয়া এমন একটা জিনিস, প্রিয় নবী হাদিসগুলো আমরা রিসার্চ করতে করতে দেখি সামনে এসে তাই নকল করে নিয়ে আসছি, মুখস্থ হয়ে গেছে, তারপরও বলতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদ মুসনাদে হাকিমের 7868 নম্বর হাদিসে ইস্তাআদ্দা লিল মাউত, ইস্তাআদ্দা লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। মৃত্যু আসার পূর্বে ইস্তাআদ্দা লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। মৃত্যু আসার পূর্বে তুমি মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিলুস সাবিল। হে ওমর তুমি দুনিয়ায় এমন ভাবে চলবে যেন তোমাকে লোক একটা গরীব মানুষ মনে করে, অথবা মুসাফির, ফকির, মিসকিন, মুসাফির মনে করে। এইভাবে তুমি চলবে। দুনিয়া এটা দুনিয়ায় কিছু না। এই একটা হাদিস দুনিয়া জীবন সম্পর্কে সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া, শুনো, ইন্নাদ দুনিয়া হলো ওয়াতনু খাদিরা। দুনিয়া হলো চাকচিক্যময় মিষ্টি ফলের মতো আকর্ষণীয়। দেখেন না মিষ্টি ফল ওই সাজায় রাখে আপেল আঙ্গুর, ঠিক দেখলে লোভায় যদি কিনে খেতে পারতাম, তাই না? তো ঠিক বলছে দুনিয়াটা ঠিক ওই রকম। ওয়াইনাল্লাহা মুস্তাখলিফাকুম ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তোমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? ফায়ানজুরু, তিনি দেখতে চান, কাইফা তা'মালুন, কি তুমি আমল করেছো, কি তুমি আমল করেছো, এটা আল্লাহ দেখতে চান। ফাত্তাকুদ দুনিয়া, অতএব হে উম্মতে মুহাম্মাদি তোমরা দুনিয়া থেকে ভয় করো, দুনিয়াকে এড়িয়ে চলো। আত্তাকুল্লাহ, দুনিয়া কিছুই না, হ্যাঁ মরলেই দেখা যায়, এত দেখা যায় যে এত সম্পদ আছে, যেই মৃত্যুবরণ করবেন আপনার আর কিছুই নেই, আপনারা কিছুই নেই। তো এই জন্য এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত গোছানোর জন্য চেষ্টা করতে হবে। তো আজকে যেহেতু তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেন ভালো কাজে তোমরা সহযোগিতা করবে আর খারাপ কাজে কখনোই সহযোগিতা করবে না। তো আজকে আমরা দেখতে পাই যে আমাদের দেশের কথা, আজকে দেখা যায় রাস্তাঘাট হচ্ছে, রাস্তাঘাটের পাশে বিভিন্ন মসজিদ থাকছে, তাই না? মসজিদ অনেক জায়গায় ভেঙে দিয়েছে, ময়মনসিংহ গেলাম, দেখা যায় মসজিদ ভেঙে দিয়ে সে বড় রাস্তা হচ্ছে। আমাদেরটাতে এমন হবে না এমন তো কথা নাই, আমাদের এই মসজিদের ভবিষ্যৎ তো খুব একটা ভালো না। তো এই মসজিদ এখন স্থানান্তর করার জন্য আমাদের জায়গা আমাদের ঠিক করতে হচ্ছে। জায়গা ঠিক করতে গিয়ে এখন তো অর্থের প্রয়োজন, দেখেন না? যারা আসলে কি বলবো যে এই দেখেন ভারতে বাবরি মসজিদ একাই 80 কোটি টাকা দান করছে, একাই আবার 1 কোটি টাকা দান করছে, যে টাকা আসলে এখনো কোনো শেষ করতে পারছে না। তাহলে মুসলমান দিন আছে, কিন্তু ভালো জায়গায় সেখানে যদি ইউনিভার্সিটি করতে পারলে তাহলে বিরাট একটা উপকার হবে। তো এখন আমাদেরও এরকম একটা
চিন্তাধারা রয়েছে, আমাদের একটা চিন্তাধারা রয়েছে, আমরা যদি 4-5 কাঠা জমি এক জায়গায় করতে পারি, তো সেখানে বহুতল ভবন করে দেখা যায় হাফিজিখানা, তারপরে বিভিন্ন মানে সেক্টরে যা আছে আমরা সেগুলো আমরা করতে পারবো। কিন্তু আমাদের এখন প্রয়োজন হলো টাকা। এই জন্য আপনারা জানেন যে আমাদের দান বাক্স দেওয়া আছে, সেখানে পারলে দান করবেন এবং এই প্রস্তুতি নিতে হবে যে আমাদের এই মসজিদের যদি কখনো আল্লাহ এরকম করে যেন আমরা ছেড়ে অন্য জায়গায় যেন আমরা সেখানে সালাত আদায় করতে পারি, তাহলে আজকে এটাই হবে। যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ সেটাই হবে আমাদের জন্য অ্যাসেট, আর সেটাই হবে পারলৌকিক জীবনের মুক্তির একমাত্র পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের পরে আমল করার তৌফিক দান করুন এবং আদিকার খুতবায় যে কথাগুলো আমরা শুনলাম, আমলযোগ্য কথাগুলো যে শুনলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আদিকার খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা যাবুল কারীমুর রাউফুর রাহিম।